নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের শিক্ষক। তো এটা ভোটের ভিডিও আর কি, ভোটের অভিজ্ঞতার ভিডিও, ডকুমেন্টেশন ভিডিও আমি নিজের জন্য বানাচ্ছি। আর যদি কারো আগ্রহ হয় ভিডিওটা দেখতে পারেন আর কি। তো কারণ হচ্ছে 2008 সাল থেকে ভোট করার পরও সেই সব স্মৃতি ঠিক মনে নেই। কিছু ছবি তোলা আছে, সেই ছবিগুলো দেখলে কিছুটা মনে পড়ে। এই রিসেন্ট যে লোকসভা ভোট হলো 24 সালে, সে তার স্মৃতিও খুব একটা মনে নেই। তো এবার ভাবলাম যে ভোটের একটা ভিডিও বানিয়ে রাখি এবং ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করলে আমি হয়তো 1 বছর পরে বা 2 বছর পরে দেখতে পারবো আর কি। তো মানুষের মন না খুব বিচিত্র। আর আমার এই হচ্ছে, আমি এই ড্রেসটা পরেই ভোট করেছিলাম প্রথম ফেজের। এটা ছিল আমার আই কার্ড, মুর্শিদাবাদ জেলার এটা আই কার্ড আর কি। সেটা পরেই ভিডিওটা করছি, তাহলে ঠিক মানানসই লাগবে আর কি। যেটা বলছিলাম আর কি, মানুষের মন না খুব বিচিত্র মন আর কি। মানুষের মন যেটা চায় সেটাই করে আর কি। আর মনের একটা মাইন্ড সেট আপ থাকে আর কি। তো আমি যখন এই আমাদের এবার ডবল ডিউটি এসেছে আর কি। আমি এখন বর্তমানে আমার আদিবাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানাতে, বর্তমানে আমি নদীয়া জেলার করিমপুর থাকি আর কি। করিমপুর এবং ডোমকল ব্লক পাশাপাশি ব্লক আর কি, একদম পাশাপাশি, জেলা ভিন্ন। তো সেই হেতু আর কি ডবল ডিউটি এই সীমান্তবর্তী এলাকার ব্লক দুটোতে এসেছে আর কি। দূরেরও এসেছে, তবে কাছাকাছি ব্লকে একটু বেশি এসেছে আর কি ডিউটিটা। তো প্রথমে দেখলাম আমাদের, যেহেতু নদীয়া জেলায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব, মুর্শিদাবাদ জেলায় হয়তো ফার্স্ট পোলিং কম ছিল, ফার্স্ট পোলিংয়ের ডিউটি। তো প্রথমে ভাবলাম যে টাকা নিয়ে একটা সমস্যা ছিল আর কি। আমাদের প্রথমে যে অ্যাকাউন্টে টাকা ঢোকে মাত্র 800 টাকা, কিন্তু সেটা অনেক বেশি টাকা প্রাপ্য ছিল আর কি। তো সেটা নিয়ে মনটা একটু কেমন হলো যে এত কম টাকা কেন ঢোকালো আর কি। তো যাই হোক, প্রথমে ভাবলাম যে যেহেতু সেকেন্ড ফেজে ডিউটি করতে হবে, আর আমার অনেক পরে 44 নম্বরের নাম ছিল, প্রথমে মানসিকভাবে বুঝতে যে যাবো না, রিজার্ভে থাকবো। কিন্তু রিজার্ভের অভিজ্ঞতা আমার খুব খারাপ বিগত দিনে আর কি। সেই হিসেবে মনটা একটু দ্বিধাগ্রস্ত ছিল, যাবো কি যাবো না আর কি। তো এই ভাবনা চিন্তা করেই মোটামুটি 10টার দিকে বাড়িতে বেরিয়ে পৌঁছালাম। পৌঁছে দেখি যে একটা ক্যাওয়াস তৈরি হয়েছে ডিসিআরসি ডোমকল গার্লস কলেজে আর কি। 3টে বিধানসভা, জলঙ্গি, রানীনগর এবং ডোমকল বিধানসভা আর কি। তো কারণ এই টাকা নিয়ে সমস্যা প্রথম থেকে একটা আন্দোলন শুরু হয়েছে আর কি। মিডিয়া, সোশ্যাল মিডিয়া এরকম চলছে যে প্রাপ্য টাকা অনেকটাই কম ছিল আর কি। তো সেই দাবিতে আমিও যেহেতু ভিডিও বানাই, আমি কিছু লাইভ ভিডিও করে নিলাম আর কি। ডিসিআরসির লাইভ ভিডিও করলাম আর কি। করে আমি ঘুরছি ফিরছি। তো এই আমাদের যে কাউন্টার, জলঙ্গি কাউন্টার, সেখানে কিছুতেই জমা নিচ্ছে না আর কি। ওইটা বলছে, অথবা মানে অ্যাটেন্ডেন্স করতে দিচ্ছে, জমা অ্যাটেন্ডেন্স শিটে সই করতে দিচ্ছে না। তো আমাদের এইগুলো জমা নিল দিয়ে ডাকছে আর কি। তো আমি ঘুরছি ফিরছি, তারপরে গার্লস কলেজে যে ওয়েটিং রুম ছিল সেখানে একটু যাচ্ছি। অনেকের সঙ্গে কথা বলতে, যাদের ডিউটি আছে কথা বলছে, অনেকের সঙ্গে পরিচয়টা একটা, সত্যি বলতে অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, কিছু কথা বলছে আর কি। ওদের মালপত্র মেলানো দেখছে আর কি। আর আমার রিজার্ভে একটু আনন্দ উপভোগ করছি। অনেক তো চাপ নেই আমাদের, রিজার্ভ যেহেতু আছে আর কি, চাপটা নেই আর কি। তো এরকম হঠাৎ করে চলছে, এরকম ভিডিও বানাচ্ছি, ঘুরছি। 3টে বিধানসভা 3টে জায়গায় আছে আর কি। তো ডোমকল একবার যাচ্ছি, জলঙ্গিতে একবার যাচ্ছি, পাশে রানীনগর একবার যাচ্ছে আর কি। মানুষের সঙ্গে কথা বলছি, দেখছি কি নতুন কিছু আছে কিনা, ফর্ম টর্মগুলো দেখছি আর কি। তো এই করতে করতে মাইকে দেখছি হঠাৎ করে আমার নাম ডাকছে আর কি। তো আমি একটু খোঁজ নিলাম যে কেন নাম ডাকছে আর কি। তো দেখলাম তখন অলরেডি বেলা 3টে পর আর কি, 3টের পর আর কি। স্বরূপ কুমার সরকার নাম ডাকছে। আমি একটু খোঁজ নিলাম কেন নাম ডাকা হচ্ছে আমার আর কি। বলে যে না, আপনাকে প্রিজাইডিং করতে হবে আর কি। আমি বললাম যে না, আমি তো প্রিজাইডিংয়ের জন্য প্রস্তুতি নিইনি আর কি, ফার্স্ট পোলিং করবো বলে মানুষের প্রস্তুতি নিয়েছি। ওই যে বলে মানুষের মন একটা বড় ব্যাপার। আমি তাদের যদি ফার্স্ট পোলিং হয় তাহলে যাবো আমি। আর প্রথম থেকে ফার্স্ট পোলিং খোঁজ করছে, কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না আর কি। যাই হোক, তো তো ওরা বললো, আমি বললাম যারা প্রিজাইডিং তাদেরকে ফোন করুন আর কি। যারা এবার কী হলো দেখুন, যারা প্রিজাইডিং আছে, রিজার্ভে ছিলেন আর কি, তারা কিন্তু নাম ডাকছে, আমি দেখতে পাচ্ছি তারা বসে আছে কিন্তু উত্তর দিচ্ছেন না আর কি। কারণ প্রিজাইডিং করা একটু চাপের ব্যাপার হয় আর কি যদিও। তো যাই হোক, তো এবার এরকম তার ফলে প্রিজাইডিং যেহেতু রেসপন্স করছে না আর কি, এবং অনেক প্রিজাইডিং ডিউটির জন্য গেল রিজার্ভ থেকে, অনেকে আবার ডাকাও হচ্ছে আর কি। অনেকে অ্যাবসেন্ট ছিল সেই জন্য আর কি। তো আমরা ফার্স্ট পোলিং থেকে ডাকা শুরু হলো আর কি। তো আমি তো এরকম রেসপন্স করলাম না আর কি। তারপরে যাই হোক, সমস্ত পার্টি প্রায় চলেই গেল আর কি। তারপরে একটা এখানে টেনশন থাকে যে কোথায় রাখবে আর কি। ডিসিআরসি ডোমকলে ভালো বন্দোবস্ত, গার্লস কলেজ আছে, ফ্যানের ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে যে আছে কি বলে, ওই খাবার দাবার ক্যান্টিন ছিল। ডোমকল একটা সাব ডিভিশন শহর, সব কিছু খাবার দাবার পাওয়াও যাবে আর কি। কিন্তু কি হয়, এই যে বাসে করে নিয়ে যায় না, তারপরে স্থির হলো 3টে ব্লকে নিয়ে যাবে। ডোমকল ব্লকের কোনো একটা জায়গায় নিয়ে যাবে, রানীনগরের 1 এবং 2 ব্লকের নিয়ে যাবে, এবং আমাদের জলঙ্গি ব্লকে নিয়ে যাবে আর কি। তখন রাত্রি প্রায় 8টা হয়ে গেছে, 9টা, 8টার পর দিয়ে একটা বাস ফোন কর, বাস আসলো, আসতে 8:30 বেজে গেল। তারপরে কি হলো,
ওই বাসটা চলে গেল, এই বাসটা ড্রাইভার বললো না আমি পারমিশন ছাড়া যেতে পারবো না আর কি। তো এবার সেই এদের গুছিয়ে গুছিয়ে ওই বাসের কাছে আসতে আসতে 9টা বেজে গেল। ওই খাওয়ার তখন কোনো গল্পই নেই আর কি। তো আমি 9টার সময় বাসে উঠে আমি বললাম যে এখানে থাকলে কেমন হতো আর কি। ওরা গ্রাহ্য করলো না, না ওখানেই যেতে হবে, অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে আর কি। তো যাই হোক, যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন প্রায় 10টা বাজে, আর 10টা একটু কম ছিল আর কি। গিয়ে তো চক্ষু চড়ক গাছ, চূড়ান্ত অব্যবস্থা আর কি বললে হয়। ডোমকল পঞ্চায়েত সমিতির যে হল ঘর ছিল আর কি, ওখানে এর আগে আমরা ট্রেনিং করেছি আর কি, যে ওটা কমিউনিটি হল ছিল, এককালে খুব বিখ্যাত ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু কেউ কোনদিন অনেক দিন ঝাড় হয়নি, পাখিতে মানে যতত্র পায়খানা করে রেখেছে আর কি। তারপরে একটু যেখানে মঞ্চ সেখানে একটু ব্যবস্থা হলেও ভালো ছিল, কিন্তু সেখানে যে দুটো কুলার লাগানো ছিল আগের বছর যারা এসেছিলো তারা দখল করে নিয়েছে, ফ্যান ট্যান সব। আর যেটুকু জায়গা পড়ে আছে খোলা জায়গা, নাহলে ওই চেয়ারের উপর শুতে হবে, চেয়ারের উপর প্রচুর ধুলো, নোংরা, অপরিষ্কার। তো জায়গা পেলাম না আর কি, মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তখন বললাম যে আপনারা একটু ডিসিআরসি থাকলে কী ক্ষতি হতো, সকালে আমরা নয় আসতাম নিজের অবস্থায়, 6টার মধ্যে চলে আসতাম আর কি। আর খাবারের ব্যবস্থা আবার 10টার সময় আর ক্যান্টিন যেটা ওখানেও ছিল, কিন্তু সেখানে 10টার সময় আবার কে অর্ডার নেবে খাবার আর কি। চূড়ান্ত ব্যবস্থা আর কি। দিয়ে খুব মনটা খারাপ হয়ে গেল যে এবার কি, সারা ঘুম না হলে, খাওয়া দাওয়া না হলে, পরের দিন সকালে ঠিক মতো স্নান বাথরুম না হলে কী করে পরের দিন ভোট করতে যাবো আর কি। 11টা বেজে গেল আর কি। তারপরে হঠাৎ করে আমাদের করিমপুরের বেশ কয়েকজন মাস্টারমশাই সেক্টর অফিসারকে বলে আর কি একটা অটো যাই হোক জোগাড় হলো আর কি। তো আমরা সেক্টরকে বলে বললাম আমরা একদম নিশ্চয় থাকি সকাল 6টার মধ্যে ঢুকে যাবো আর কি। আমরা পরে যেহেতু আসলাম বাসে আর কি, আমরা জায়গা পেলাম না আর কি, এবং তার ফলে আমরা হোম পোস্টিং নিলাম আর কি। হোম পোস্টিং নেওয়ার পর এই প্রমিস করলাম 6টার মধ্যে চলে আসবো। তো হোম পোস্টিং নেওয়ার পর হোম পোস্টিং বন্দোবস্ত বেশ ভালোই ছিল আর কি। সেই বন্দোবস্তের ফলে আর কি সকাল 6টার মধ্যে আবার সেই পৌঁছে গেলাম চৌলঙ্গি ব্লক অফিসে আর কি। গিয়ে আমার রাত্রিবেলায় আমার একটাই মানসিক বলে মনটাকে আবার পরিবর্তন হয়ে গেল। মনটাকে আমি বললাম ঠিক আছে চলো আমি এবার ডিউটি করবো, যা হবে আমি গিয়েই প্রথমে বাকিরা গেল সেই হল ঘরে, আমি সোজা যেখানে মাইকিং হচ্ছিল সেখানে গিয়ে বললাম দাদা আমি পোস্টিং নেবো, আপনি যেখানে খুশি পোস্টিং নেন, প্রিজাইডিং ফার্স্ট চাইছে দেন। তো রেডি ছিল আর কি, কারণ একটা বুথে 1200-র উপরে যারা ভোটার ছিল সমস্ত বুথেই পোস্টিং হচ্ছিলো আর কি। তো আমি এরকম একটা বুথে পোস্টিং হয়ে গেল 1238 এবং প্রাপ্য টাকা আমি পেয়ে গেলাম। যে টাকা দেওয়ার কথা ছিল সবই দিল, 170 টাকা বাদে সবই দিল আর কি। তো 1238 ভোটার শুনে একটু মনটা কেমন হলো, যত ভোটার অনেকটা সময় লাগবে, কিছুই ব্যাপার না, সময়টা বেশি লাগবে বলে মনটা একটু হলো যে আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে হয়তো। তো যাই হোক গিয়ে পৌঁছালাম ভোট কেন্দ্রে, কাটাবাড়ি নটিয়াল বলে জায়গা আর কি, সেখানে গ্রাম পঞ্চায়েতে। তো সেখানে গিয়ে দেখলাম প্রিজাইডিং অফিসার অল্প কিছু মকপলটা শুধু করে দেন, বাকি পেপারস কিন্তু ফিল আপ করেননি আর কি। তো বললেন যে আপনি যদি জানেন কাজ তাহলে ফিল আপ করলে খুব ভালো হয়, আমি করে উঠতে পারিনি আর কি। তো ফার্স্ট ফিলিং কিছু করেছিলেন, তো আমি গিয়ে কিছু কাজ ফর্ম টর্ম যেগুলো জানতাম, যেগুলো মেন কাগজ যেগুলো দরকার লাগবে আর কি, স্পেশাল বুকলেট 17C তখন রেডি করে রাখলাম, যেগুলো দরকার লাগবে সেই পেপারসগুলো কিন্তু আমি রেডি করে রাখলাম আর কি মোটামুটি। তারপরে ফার্স্ট ফিলিংয়ের একটু শরীরটা গলা ব্যথা করছিলো, ওখানে গিয়ে বসে কিছুক্ষণ ডিউটি করলাম। তারপরে হচ্ছে মাঝে যখন খাবার বিরতি হলো তখন একটু সবাইকে অল্প অল্পকে ছাড়া হলো আর কি। তারপরে আবার কাগজপত্রগুলো লিখলাম আর কি। এরকম ভোট কিন্তু ননস্টপ চলছে আর কি, ননস্টপ ভোট চলছে আর কি, ভোট বন্ধ নেই কিন্তু। মানুষের প্রচণ্ড ভিড়, দুটো লাইন, তবুও ভোট চলছে আর কি, ভোট পক্ষে চলছে। এর মধ্যে কাগজগুলো আস্তে আস্তে মোটামুটি গুছিয়ে নিতে পারলাম আর কি। তবুও নিজের হাতে কাগজ যেহেতু রাত্রেবেলায় না, কিছু কিছু খুঁজে পাচ্ছিলাম না আর কি। তবুও যাই হোক প্রেসিডেন্ট অফিসার অনেকটা হেল্প করলেন আর কি, তিনি পোলিং অফিসারদের সইগুলো করে নিলেন আর কি বুদ্ধি করে। তারপরে ভোট প্রক্রিয়া চলছে, এখানে অনেক মজার ঘটনা যেরকম ঘটে, যেমন একটা বলি, পুলিশের যে 100 মিটারের মধ্যে কোনো কিছু অ্যালাউ নেই আর কি। তো আমি বাইরে যখন বেরোই, বিএলও আমার খুব পরিচিত ছিল ওখানকার বিএলও, কারণ বিএলওর সঙ্গে আমি একসময় ভোটের ডিউটি করেছি আর কি। বিএলও সাহেব আমাকে খুব ভালো করে চেনেন আর কি। তো বিএলও বললেন যে এবার শব্দ এসছে, মোটামুটি ভালোই হবে আর কি, আর ভালো খারাপ হবে না। আর উনি খাবার ব্যবস্থাটা আমি যেহেতু পরে গেলাম আর কি, মিলটা আগেই বলা হয়ে গেছিলো, আর 8টার পরে গেছিলাম আর কি, খারাপ ব্যবস্থা উনি খুব ফোন করে বলে দিলেন আর কি। দেখলাম একটা বাইক নিয়ে একটা লোক এসেছে আর কি। তো বাইক জানতো না যে 100 মিটার মধ্যে বাইক আসার নিয়ম নেই আর কি। দিয়ে বাইক দিয়ে নামতে নামতে পুলিশ একদম দিল, মার দিল আর কি। দিয়ে সে তো ভেঙে পালালো আর কি, বাইক ফাইক রেখে। তারপর যাই হোক রিকোয়েস্ট করে বাইকটা আবার পরে নিয়ে গেল আর কি। যাই হোক, তো এরকম লাইনে নানারকম মন্তব্য, নানারকম কথা, ফোন নিয়ে কে চলে আসে তাকে পিটুনি দিচ্ছে আর কি। ফোন হয়তো নিয়ে ভুল করে চলে যাচ্ছে, আবার একটা তার পিঠে পড়ে যাচ্ছে, এরকম করে চলছে আর কি। তো প্রচুর উৎসাহ মানুষের মধ্যে, এটা খুব ভালো লাগলো ভোট দিতে এসছে আর কি।
মাঝখানে কি হয়ে গেল যে কম্পেনিয়ন ভোটার এজেন্টরা বলো ঠিক আছে, কম্পেনিয়ন ভোটার ফর্ম টর্ম ফিল আপ না করা, আমাদের প্রিজাইডিং অতটা দক্ষ ছিল না, মানে ফর্ম টর্ম ফিল আপের ব্যাপারে আর কি। এবার আমি ফার্স্ট পোলিংয়ে ডিউটি করছি, আবার এখানে এসে ফর্ম ফিল আপ করবো। তো আমরা কী করলাম যে কম্পেনিয়ন একটু ছাড়লাম আর কি, একটা দুটো ফর্ম হয়তো ফিল আপ করা হয়েছিল প্রথম দিকে, তারপরে আর কিন্তু কী হলো, অভিজ্ঞতায় মানুষ শিক্ষা লাভ করে আর কি। তো দুজন করে ঢুকছিল আর কি ওই ভোটিং কম্পার্টমেন্টে আর কি, কোম্পানির এবং মূল ভোটার আর কি। তার ফলে ওয়েব কাস্টিং হচ্ছিলো আর কি। সেখান থেকে সঙ্গে সঙ্গে 4-5টা হওয়ার পর ফোন চলে আসলো প্রিজাইডিংকে যে আপনি কেন এরকম ঘটছে, আপনার কেন দুজন করে ঢুকছে আর কি, আপনাকে ফোকাস করা হবে, সাসপেন্ড করা হবে। এই শুনে প্রিজাইডিং যেটুকু কাজ করছিলেন আর কি পুরো চেয়ারে বসে গেলেন আর কি। বিশ্বাস করবেন না, টেনশনে আর কি, টেনশন, ওদের চোখ মুখ দেখে হয়তো টেনশন হবে। কারণ বললেন আবার সঙ্গে সঙ্গে সেক্টর চলে আসলো, তিনি বললেন যে এখানে রিপোর্ট হতে পারে আর কি। না, আমরাও টেনশন করলে রিপোর্ট হবে, আবার এত খাটাখাটনি। এজেন্টরা বলে ঠিক আছে আর তাহলে কোম্পানি হবে না, এবার হলে ফর্ম ফিল আপ করে হবে, একদম যারা পারবে না তাদের। তারপরে একদম ওই এদের মধ্যে একজন ছিল, তিনি একটা তারপরে ফর্ম ফিল আপ করেই হলো আর কি, কমলো আর কি কোম্পানির সঙ্গে। যারা আমরা উৎসাহ দিলাম যে যারা পারবেন নিজের ভোট নিজে দিন, নাহলে সমস্যা হচ্ছে আর কি। প্রিজাইডিং কী করলেন যে ওই ঘটনার পর কিন্তু উনি কিন্তু মনমরা হয়ে উনি সেই এরকম করে চেয়ারে হেলান দিয়ে উনি কী ভাবতে লাগলেন ভগবান জানে। উনি মাঝে মাঝে ঘুমিয়েও গেলেন আর কি, যে মানে হয়তো চাপ মুক্ত হওয়ার জন্য আর কি। তো যাই হোক, ভোট প্রক্রিয়া চলছে 5টা পর্যন্ত দারুণ। আর লাস্টের দিকে একটু স্পিড বাড়ালাম আমরা সকলে মিলে আর কি, যাতে করে খুব 1000 ভোট হয় আর কি। তারপরে 5-6টা আরও স্পিড বাড়ালাম আর কি, যাতে কিউ কম হয় আর কি। তো 6টার সময় কিউ 50টা কিউ হলো আর কি। সেটাও আমি প্রিজাইডিংকে সঙ্গে নিয়ে গিয়ে সেই কিউটা করলাম আর কি। তারপরে এর মধ্যে কিন্তু অনেক বাচ্চা এসছে, বুড়ো এসছে। তো এরকম করে অনেকের সঙ্গে আমি চিনি, অনেককে হেল্প করা হলো আর কি, স্পিড বাড়ানোর জন্য। অনেক সময় একটু আঙুলে ছাপ দেওয়া, লাইনটাকে একটু কভার করা, একটু এগিয়ে নিয়ে যাওয়া, এরকম করে আমরা প্রত্যেকে মিলে, যারা বাকিরা ছিলাম, আমি এবং আমার আরেকটা ফার্স্ট পোলিং, দুজনে মিলে এই কাজটা করছিলাম আর যাতে করে একটু দ্রুত হয় আর কি। তো এইভাবে হোক 50টা কিউয়ের পর ভোট প্রক্রিয়া হয়ে গেল 7টা 15-20 মানে 7:30টার মধ্যে হয়ে গেলো। সমস্ত মেশিন সিলফিল করে আমরা চলে আসলাম ডিসিআরসিতে। এইবার কী হলো, অফিসার অত বেশি দক্ষ না, আমি আগে বললাম, কোনো ব্যাপারছি করেননি আর কি সেরকম করে। এবার আমরা ফার্স্ট পোলিং তো উনি খুব বকতে লাগলেন যে আপনি কোনো কাজ না জানি আপনি কেন কাজটা নিলেন, আগের দিন রাত্রে আমার খুব কষ্ট হয়েছে, 2টোর সময় ঘুমিয়েছি, মানে আমার প্রিভিয়াস যে ফার্স্ট পোলিং ছিল আর কি। তো আপনি না জানি এরকম আর এসেন না আর কি, তাহলে খুব কষ্ট হবে আমাদের টিমের। এবার মাল জমা দিতে আপনি না জানেন তাহলে কী করে হবে আর কি। ওনাকে পাঠানো হলো, উনি কিছুই বেশি বলতে পারলেন না আর কি। আমি কী করলাম, আমি ভিডিও বানাই আর কি, আমি এসে কিন্তু ভিডিও বানাতে শুরু করলাম আর কি ডিসিআরসিতে, লাইভ ড্রাইভ করে 3টে বিধানসভায় ঘুরে ঘুরে আধ ঘন্টা তো হয়ে গেছে আর কি। এইদিকে আমাকে স্যার ফোন করছে যে আসুন আসুন আপনি আসুন। যাই হোক, সেক্টর খুব হেল্প করলেন, ওদের সেক্টরের সহযোগিতায় আরেকজন প্রিজাইডিং ছিলেন, তিনি হেল্প করে মোটামুটি যেগুলো লাগবে মূল আমি কিছু ফিল আপ করে, সেগুলো আবার এসে ভোট হয়ে যাওয়ার পর 17C প্রেজেন্ট আইডি, সেগুলো সমস্ত ফিল আপ করে একদম যেগুলো লাগবে কাউন্টার থেকে জেনে এসে আর কি, একদম সেগুলো জেনে জমা দিলাম। তখন কিন্তু রাত্রি 11:30টার পর হয়ে গেছে আর কি। তো উনি ধন্যবাদ জানালেন, কিন্তু ওনার একটা খারাপ লাগলো, এটা বলি ভিডিওতে। উনি যে টাকাটা থাকে কন্টিজেন্সি টাকা, সেটা দিতে তিনি কিন্তু একটু কুণ্ঠাবোধ করছিলেন। 200 টাকা নাও তোমরা, আরে এত কাজ করে দেওয়া হলো, 300 টাকা খুশি মনে দেওয়া দরকার আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত দিলেন আর কি। যাই হোক, তো এটা একটু মানে পরবর্তী মনে রাখা দরকার যে এতগুলো কাজ এই সমস্ত পোলিং অফিসাররা করে দিল, কাজটা উতরে দিল, তো 300 টাকা তোমার তো দেওয়া উচিতই, সেখানে তুমি আবার কুণ্ঠাবোধ করছো কেন আর কি। তো যাই হোক আর কি। তো তারপরে ধন্যবাদ জানিয়ে 12টা বেজে গেল আর কি। হঠাৎ করে এই মধ্যে আর কি 11 থেকে 12টার মধ্যে আমাদের প্রাক্তন, আমি যেহেতু মধুরকুলে ছিলাম দীর্ঘদিন আর কি, কলিগ, আমি প্রাক্তন, ওরা বর্তমান কলিগ আর কি। তো মাসুমের সঙ্গে দেখা হলো। তো মাসুম বলছে যে হরফদা একটা মজার ঘটনা ঘটেছে। বলছে কী ঘটনা? তো বলছে যে আমার যে ওয়াইফ তোমার কেন্দ্রেরই ভোটার ছিল আর কি, তুমি আমার ওয়াইফ এবং শাশুড়িকে খুব হেল্প করেছো ভোট দিতে। তুমি চিনো না কিন্তু ও তোমাকে চিনেছে, তোমার ভিডিও দেখে আর কি। তো আমি তো চিনি না, হতে বলতে আমি অনেককে হেল্প করা হয়েছে আর কি। তো আমি বললাম কিছু কেন পরিচয় করলো না, বললো না কেন? বলছে না, ভোট কেন্দ্রের মধ্যে কথা সেরকম বলেনি আর কি। তো যাই হোক, বেরিয়েও সেরকম কথা হয়নি। তো এটাও একটা মজার ঘটনা যে আমি আমাদের এই কলিগের ওয়াইফকে চিনতে পারিনি। মাসুমের সদ্য বিয়ে হয়েছে আর কি। তো যাই হোক, আর এরকম মজার ঘটনা নিয়ে জমা দিলাম, জমা দিয়ে আবার একটু ভিডিও করে তখন প্রায় 1টা বাজে আর কি, 1:45 বাজে আর কি, 1:30 সাড়ে বারোটার পর আর কি। তখনও দেখছি সবচেয়ে খারাপ লাগছে, ডোমকলে কিন্তু এই জমা নেওয়ার সময় বেশ মানে ভালো করে দেখা হচ্ছিলো বলে অনেকটা সময় ডোমকল, তখনও 12টার পর অনেক কিন্তু ভোটকর্মীরা ডোমকল ছিল। যেটা সব থেকে ভালো লাগছিলো আর কি, মহিলা যারা ছিল আর কি প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং, তাদেরকে হেল্প করতে তাদের হাজব্যান্ডরা কিন্তু চলে এসেছে। তারা বিভিন্ন জায়গায় ভোট ডিউটি করে, বেলডাঙ্গা, রেজিনগর ডিউটি করে তারা বহরমপুরে জমা দিয়ে তারা আবার চলে এসেছে ডোমকল ডিসিআরসিতে তাদের
নিজ নিজ ওয়াইফকে সাহায্য করার জন্য। এটা দেখে ভালো লাগলো, কারণ তারা কী করবে আর কি, তারা জমাদি থেকে সমস্যা ছিল, প্রথমবার অনেকের ভোট হয়তো ছিল আর কি। এটা দেখে বেশ ভালো লাগছিল। তো আমি 2-1 ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে দেখলাম যে অনেকটা বেজে গেছে আর কি। তো তারপরে আমার করিমপুরে একজন পুলিশ কর্মী ছিল, বলে তাহলে আর সঙ্গে যায়, কিন্তু উনি অনুমতি নিতে গিয়ে বলেন না, ছুটি এখনও হবে না, সবার জমা না পড়লে ছুটি হবে না, সুতরাং আমাকে একাই সিদ্ধান্ত নিতে হলে, একাই আমাকে আসতে হবে। সেই গভীর রাতে ভোট কেন্দ্রের মানে ডিসিআরসির মায়া, ভোট কেন্দ্রের সরি আর কি, ডিসিআরসির মায়া ত্যাগ করে, ভিডিওর মায়া ত্যাগ করে আমি অবশেষে বাড়ি ফিরলাম একা। কিন্তু ভয় লাগছিল না বলে মিথ্যা বলে, ভয় লাগছিল। ফাঁকা ফাঁকা জায়গায়, যেখানে ভাবছিলাম কিছু না হয়ে যায় আর কি। তবে আমার কাছে কিছুই ছিল না সেরকম টাকা পয়সা, শুধু ফোন ছিল আর ভাঙাচোরা একটা বাইক। কুকুরে কিন্তু তাড়া করছিল বেশ কয়েকবার, মানে লাফিয়ে কামড়ে দেবে এরকম মনে হচ্ছিল। আমি তো স্পিড বাড়াচ্ছিলাম, কুকুর যে অনেকগুলো কুকুর দেখছি অমনি স্পিড, কিন্তু কুকুর কী করছে, স্পিড বাড়ানো ছিল, ওরাও স্পিড বাড়িয়ে ঝাঁপ মারছে, মানে কামড়ে দেবে এরকম একটাই ব্যাপার। তো রাস্তাঘাট শুনশান ছিল একদম, দমকল যেন ভোট প্রক্রিয়া শেষ করে যেন একটু রেস্ট নিচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছিল আর কি। তো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটা ছবি তুললাম, ছবি তুলে পোস্ট করলাম যে ফিরলাম বাড়িতে, প্রায় 2টো বেজে গেল আর কি। তো এইরকমভাবে প্রথম পর্যায়ের ভোট সম্পন্ন হলো। আবারও বললাম যে মানুষের মন, যাবো কি যাবো না, এই হ্যামলেটের মতো টু বি আর নট টু বি, অবশ্যই ভোট প্রক্রিয়া করলাম। এবং কোন বুথে 1238 ভোটারের বুথে ভোট প্রক্রিয়া সম্পাদন করলাম, এবং সমস্ত কাজই করতে হলো আর কি। জুতো সেলাইতে চণ্ডীপাঠ, টিম ওয়ার্ক, সকলে মিলে হেল্প করলো। প্রিজাইডিং সেও নিজের মতো করে যতটা পারলো সাহায্য করলো। এইভাবে কাজটা উতরে গেল আর কি। এটাই ছিল আমার প্রথম পর্যায়ের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভার প্রথম দফার ভোটের অভিজ্ঞতা।